আজকে আমরা অপটিমাইজার নিয়ে দেখব। ওকে, অপটিমাইজার এএনএন এবং সিএনএন এর কিছু টপিক দেখব। ওকে, ফার্স্ট হচ্ছে অপটিমাইজারের মধ্যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট জিডি। এই ক্ষেত্রে আমরা ইন্টিয়ার ডেটা সেট বলতে এখানে ট্রেনিং ডেটা সেটকে মিন করা হচ্ছে। আমরা ইন্টিয়ার ডেটা সেটকে কী করি, মডেলে চালনা করি। ধরুন আমাদের ডেটা সেটে স্যাম্পল আছে 100টা স্যাম্পল, তাহলে এক্ষেত্রে পুরো 100টা ডাটায় কী করে দেবো, 100টা স্যাম্পলে কী করে দেবো, আমরা মডেলে চালনা করে দেবো। এক্ষেত্রে যেহেতু একবার চালনা করে দিতেছি, সুতরাং এটাকে আমরা কী বলবো, ওয়ান ইটারেশন। ওকে, আর এক্ষেত্রে একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, দ্যাট মিনস একবার ফরওয়ার্ড পাস আর একবার ব্যাকওয়ার্ড পাস, এটাকে আমরা বলবো ওয়ান ইপক। ওকে, যেহেতু এক্ষেত্রে সম্পূর্ণ ডাটা সেটকে একবার চালনা করে দিতেছি, সুতরাং এক্ষেত্রে আমাদের কম্পিউটেশন যেটা আছে অনেক বেশি হবে। ওকে, এখান থেকে আসছে এই প্রবলেম সলভের জন্য আসছে হলো স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এক্ষেত্রে আমরা কী করি, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডাটা সেটকে চালনা না করে আমরা স্যাম্পল বাই স্যাম্পল চালনা করি। অর্থাৎ এক্ষেত্রে ধরলাম 100টা স্যাম্পল আছে, আমরা একটা একটা করে স্যাম্পল চালনা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের করা লাগবে 100টা ইটারেশন লাগবে। ওকে, আর এই ক্ষেত্রে 100টা ইটারেশন মানে সম্পূর্ণ ডাটা সেট চালনা করার পরেই কী হবে, একটা ফরওয়ার্ড পাস একটা ব্যাকওয়ার্ড পাস, সেক্ষেত্রে একটা ওয়ান ইপক সম্পন্ন হবে। আবার এটার ক্ষেত্রেও ঝামেলা, কারণ আমাদের টাইম অনেক বেশি লাগে এই ক্ষেত্রে। আবার তাহলে এক্ষেত্রে আমাদের সলিউশন কি, এক্ষেত্রে আসলে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অর্থাৎ এক্ষেত্রে কী করা হয়, ব্যাচ বাই ব্যাচ চালনা করা হয়। তাহলে আমাদের ব্যাচ সাইজ 10, তাহলে আমাদের 100টা স্যাম্পলের জন্য আমাদের কয়টা ইটারেশন লাগবে, 10টা ইটারেশন। আর একটা ডাটা সেট সম্পূর্ণ চালনা করার পরেই তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস হওয়ার পরে আমরা কী বলবো, অনিপক বলবো। ওকে, তারপরে আসছে কি অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্টে কী করি, লার্নিং রেটটা এখানে কী হতে পারে, চেঞ্জ হইতে পারে। লার্নিং রেটটা কি এখানে অ্যাডাপটিভ, অর্থাৎ লার্নিং রেটটা আমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি, এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কম বেশি হয়। ওকে, এখন লার্নিং রেট যদি অনেক বেশি কমে যায়, তাহলে একটা প্রবলেম হলো কি, আমাদের গ্লোবাল মিনিমাতে যাতে অনেক টাইম লাগে, লোকাল মিনিমাতে আটকে যেতে পারে মাঝে মধ্যে। আবার লার্নিং রেট যদি অনেক বেশি হয়ে যায়, তখন আবার কী হয়ে যায়, আমাদের গ্লোবাল মিনিমাম মিস করে যেতে পারে, ক্রস করে যেতে পারে। ওকে, আবার সুতরাং এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে হলো অ্যাডাডেল্টা অ্যান্ড আরএমএস প্রপ। এটা কি বলে আমি, এক্সটেনশন অফ অ্যাডাগ্রেট। ওকে, এটা কি করে, এটা লার্নিং রেটের প্রবলেমটা সলভ করে দেয়। এক্ষেত্রে আমরা কি করি, আমরা সাম অফ স্কোয়ারস অফ গ্রেডিয়েন্টসটা কনসিডার করি। ওকে, এক্ষেত্রে আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্স দিই কোনটায়, লিস্ট রিসেন্ট গ্রেডিয়েন্টে, অর্থাৎ আর আমরা লেস ইম্পর্টেন্স দিব হলো পাস্ট গ্রেডিয়েন্টে। ব্যাপারটা হচ্ছে এমন, আমরা কি করতাম, আচ্ছা মার্কআপ, আমরা কী করতাম, এদের সামনে যাইতাম, ওকে, পরে আমরা পেছনে ব্যাক করতাম না। ওকে, আর আমরা আবার পেছনে ব্যাক করতাম, এই পেছনে ব্যাক করার সময় আমরা গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতাম, তাই না? এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতাম, এখানে একটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতাম, এখানে একটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতাম। ওকে, এখানে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো কি, লিস্ট রিসেন্টগুলোকে। ওকে, পোলগুলোকে আমরা কম ইম্পর্টেন্স দেব। ওকে, এখন হয়েছে কি, এখন আমরা দেখবো অ্যাডাম। ওকে, এটা হচ্ছে একই সাথে অ্যাডাপটিভ এবং মোমেন্টাম। অর্থাৎ কি, ধরলাম এটা আমাদের সোর্স, এটা আমাদের ডেস্টিনেশন। ওকে, ডি ধরলাম, এটা ডি ধরলাম। ওকে, ওকে, এটা আমাদের ডি, সোর্স থেকে ডেস্টিনেশনে যাব। এখন ধরলাম আমাদের একটা গাড়ি আছে, এই গাড়িতে কি আমি গাড়িটা কমও করতে পারি গতি, আর বাড়াইতেও পারি, কমাইতে পারি বা বাড়াইতে পারি, এটা হচ্ছে অ্যাডাপটিভ। আর মোমেন্টাম কি, মোমেন্টাম হচ্ছে রাস্তা আমি ধরো আগে থেকে জানি, তাহলে আমাদের এই গতিটা কী হবে, স্মুথ হবে, আমাদের জার্নিটা অনেক স্মুথ হবে। ওকে, যেমন এক্ষেত্রে আমার গুগল ম্যাপে আমাদের হেল্প করতে পারে। আর যদি আমরা না জানি, তাহলে আমরা কি, যদি রাস্তা না জানতাম, আমাদের কারো কাছে জিজ্ঞাসা যাইতে হবে যে আশেপাশে দোকান আছে, তাহলে আমি এরকম করে জিজ্ঞাসা যাইতে হবে। ওকে, মোমেন্টাম দ্বারা কি মিন করা হইতেছে, যে এক্ষেত্রে আমাদের জার্নিটা কী হবে, জার্নিটা অনেকটা স্মুথ হবে। ওকে, তাহলে আমরা একটু কোডে চলে আসি। ওকে, এএনএন, এক্ষেত্রে আমরা ফার্স্ট কী করতেছি, ফার্স্ট নেসেসারি লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করে নিতেছি।
ওকে, আমরা কেরাসের বিভিন্ন ডাটা সেটগুলোর মাঝে এমনিস্ট একটা ডাটা সেট, সেটাকে আমি লোড করে নিলাম। পরবর্তীতে সেটাকে আমি কী করছি, এক্স ট্রেন ওয়াই ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্টে ভাগ করছি। আমরা এক্স ট্রেন এবং এক্স টেস্টের লেন্থটা ক্যালকুলেট করছি। এক্স ট্রেনের কোনো একটা ইমেজ ডাটা নিয়ে সেটা শেপটা দেখতেছি, সেক্ষেত্রে দেখতেছি যে ইমেজের ডাইমেনশন হচ্ছে 28x28, অর্থাৎ উইথ 28 পিক্স আর হাইটেও 28। ওকে, এখন আমি যদি সেটাকে শো করি কোনো একটা ইমেজ নিয়ে, তাহলে এক্ষেত্রে একটা এক্সটেন্ড অন শো করা, তাহলে কি 0 দেখতে পাচ্ছি। এখন আমাদের এই ইমেজে তো কী আছে, পিক্সেল আছে, পিক্সেলের ভ্যালু কি 0 থেকে 255, তাই তো। এখন আমরা কি করব, এই যে ভ্যালু যেটা আছে, ভ্যালুকে আমরা 0 থেকে 1 রেঞ্জে আনবো। তাই আমি কী করবো, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিব, 255 দিয়ে ভাগ দিলাম। ওকে, তাহলে এক্সট্রেইন আর এক্সটেস্টে আমি কী পাচ্ছি, 0 থেকে 1 রেঞ্জের মধ্যে আমাদের ডাটাগুলো তখন চলে আসবে। এখন এক্সট্রেইনে শেপ যদি দেখি, তাহলে কি প্রথমত 60,000 28 60,000 দ্বারা মিন করা হচ্ছে এত সংখ্যক ডাটা আছে, আর এটা তাদের ডাইমেনশন। পরে আমি কী করতেছি, পরবর্তীতে আমি এক্সটেন এবং এক্সটেস্টে যেটা এইগুলো ছিল, ইমেজগুলো ছিল, সেগুলো কী ছিল, সেগুলো সম্ভবত 2D, সেগুলোকে আমি কী করতেছি, ফ্ল্যাটেন করতেছি, 1D এর দিকে নিয়ে যেতেছি। কীভাবে আমরা সেটা করতেছি, ইচ ইমেজ। ওকে, 60,000 ইমেজের জন্যই আমি কী করতেছি, 2D অ্যারে থেকে আমরা 1D অ্যারেতে দিতেছি 784টা, এক্ষেত্রে কী থাকবে, এলিমেন্টস থাকবে। ওকে, ঘর থাকবে বলা যায়। ওকে, সেম কাজটা করতেছি ট্রেনের জন্য আর টেস্টের জন্য, এইগুলো এইটা কিন্তু করলাম। ওকে, তারপরে আমি কি করতেছি, আমরা একটা মডেল তৈরি করতেছি, এখানে সিকোয়েন্সিয়াল মিন করা হচ্ছে যে লেয়ার বাই লেয়ার তৈরি হবে। ওকে, এখন আমাদের ডেন্স লেয়ার, অর্থাৎ একটা লেয়ার সবার সাথে কানেক্টেড, এইভাবে একটা নিউরন, এক্ষেত্রে আমাদের 10টা নিউরন, কারণ এক্ষেত্রে আমাদের 0 থেকে 9 ডিজিট আছে। ইনপুট ডাইমেনশন কি 784, 28 গুণ করলে, আর অ্যাক্টিভেশন হিসেবে সিগময়েড যেটা আছে সেটাকে নেওয়া হয়েছে। ওকে, আর এখন আমি কী করব, মডেলকে কম্পাইল করব, অপটিমাইজার হিসেবে এইচজিডি নেওয়া হয়েছে, এবং লসের জন্য স্পার্স ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি নেওয়া হয়েছে। যখন আমরা ক্লাসিফিকেশন করব তখন এটা বেটার পারফর্ম করে। ওকে, আমরা আমাদের মডেলের পারফরমেন্স কীভাবে ইভ্যালুয়েট করবো, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স হিসেবে, অ্যাকুরেসি ম্যাট্রিক্স। ওকে, পরবর্তী মডেলকে ফিট করা হয়েছে বা ট্রেন করানো হচ্ছে, 5 একক পর্যন্ত চালানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা টেস্ট ডাটার উপরে যদি আমরা ইভ্যালুয়েট করি, তাহলে আমরা কি দেখতে পারবো, যে এক্ষেত্রে অ্যাকুরেসি হচ্ছে 0.90। এই যে এটা হচ্ছে হলো আমাদের রিয়েল টাইমে, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল। ওকে, এখন আমাদের যদি আমি টেস্ট ডাটার উপরে কী করি, এই যে কী বলে, হ্যাঁ, ইভ্যালুয়েট করি, 0.90 অ্যাকুরেসি দেখতেছি। এখন আমি যদি এখন প্রেডিক্ট করি এক্স টেস্ট ডাটা, ওকে, এখন আমি এই প্রেডিক্টের ক্ষেত্রে জিরো যেটা আছে, যেটা আছে সেটাকে আমি যদি দেখতে চাই, তাহলে আমরা এই যে এখানে দেখব যে প্রতি নিউরনের সাথে একটা করে কী আছে, প্রবাবিলিটি অ্যাসোসিয়েট আছে। অর্থাৎ কোনো একটা ইমেজ আছে, সেই ইমেজটা এই প্রতি নিউরনের সাথে একটা ক্লাস অ্যাসোসিয়েটেড আছে। এখন কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, সেই ইমেজটা এই নিউরনের সাথে বা এই ক্লাসের সাথে কতটুকু যায়, সেই প্রবাবিলিটি এখানে শো করতেছে। আমরা এখানে দেখতেছি যে কি, এই জিনিসটা 0.99, এক্ষেত্রে হাইস্ট, সব থেকে বেশি। এখন এটার যে ইন্ডেক্স, সেটা তো নিউরন, তাহলে এই ইন্ডেক্সটা আমরা কী করতে পারি, np.argmax দিয়ে দেখতে পারি। তাহলে এক্ষেত্রে 7 রিটার্ন করতেছে, সুতরাং আমাদের ওই ইমেজটা যাচ্ছে সাথে সাথে, সুতরাং আমরা একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করলে কি দেখতে পারবো, যে হ্যাঁ, ইমেজটা আসলে 7। এখন আমরা একটু কী বলে, হিডেন লেয়ার, আগেটা তো অ্যাড করছিলাম না, এখন আমরা একটু হিডেন লেয়ার অ্যাড করে দেখি। যেমন এক্ষেত্রে 300 হিডেন লেয়ার অ্যাড করা হয়েছে, এবং অ্যাক্টিভেশন হিসেবে রেল ইউজ করা হয়েছে। এখন যদি আমরা ইভ্যালুয়েট করি, তাহলে আমরা কি দেখবো, 0.9397 অ্যাকুরেসি। ওকে, তারপর আবার আরেকটা মডেল ক্রিয়েট করা হয়েছে, এক্ষেত্রে আমাদের হিডেন লেয়ার 300 সাথে আরও 200 ডেন্স লেয়ার, যে হিডেন লেয়ার অ্যাড করা হয়েছে। এখন যদি আমাদের টেস্ট ডাটার উপর ইভ্যালুয়েট করে দিলে কত, 0.953। ওকে, এখন আমি আমাদের মডেল 4, এক্ষেত্রে আরও 100টা হিডেন লেয়ার অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের অ্যাকুরেসি কত দেখতে পাবো, 0.96 টেস্ট ডাটার উপরে। ওকে, এখন মডেল 5-এ আমরা কী করছি, আমরা এই 200 আর একটা যে এক্সট্রা হিডেন লেয়ার অ্যাড করছিলাম সেটা কেটে দিছি। এখন আমরা জাস্ট কী করতেছি, অপটিমাইজার হিসেবে অপটিমাইজারটা চেঞ্জ করতেছি। যেখানে আগে আমরা ইউজ করতাম অপটিমাইজার হিসেবে এইচজিটি, এখন আমরা কি ইউজ করতেছি, অ্যাডাম। ওকে, এখন যদি আমি টেস্ট ডাটার উপর ইভ্যালুয়েট করি, তাহলে দেখতে পাচ্ছি কি 0.97, কি আগের থেকে তো অবশ্যই বেশি, তাই তো। ওকে, তাহলে সো আমি দেখতে পাচ্ছি কি আমাদের অপটিমাইজারের উপরে এই অ্যাকুরেসিটা অনেক বেশি ডিপেন্ড করে। ওকে, এখন আমি এই মডেল 5 যে আছে, এরম অপটিমাইজার দিয়ে যেটাকে আমি ট্রেনিং করেছি, সেটাকে আমরা একটু টেস্ট ডাটার উপরে প্রেডিক্ট করে দেখি। প্রেডিক্ট করার পরে প্রেডিক্টেড 1-এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি কি এই যে আমাদের প্রতি নিউরনের জন্য কতটুকু প্রবাবিলিটি দেখাইতেছে, সেটা শো করতেছে। আমি np.argmax মাধ্যমে যেটার প্রবাবিলিটি হাইস্ট, সেটাকে আমি কী করতেছি, সেটাকে আমি
সেটা ইন্ডেক্সটা নিতেছি, পরবর্তীতে সেটাকে দেখতেছি 2। আমি এখন ভিজুয়ালাইজ করি, ভিজুয়ালাইজ করলে ওটা আসলে আসলে দেখতেছি কি 2। ওকে, এটা দেখতেছি ANN। এখন আমাদের ANN যেটা আছে, আমাদের যে ইমেজ যেগুলো আছে, এই ইমেজটা কি আছে খুবই স্মল ডাইমেনশনের, কিন্তু বর্তমানে আমাদের যে রিয়েল লাইফ ইমেজগুলো কিন্তু অনেক হাই ডাইমেনশনের হয় এবং অনেক সাইজ অনেক বড় হয়। সেগুলো নিয়ে কি করতে পারে, ANN কাজ করতে পারে না, তখন আমাদের লাগে CNN। এক্ষেত্রে আমরা একে বলি কি বলি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। ওকে, এখানে এই ক্ষেত্রে আমাদের CNN এর ক্ষেত্রে আমাদের একটু ইয়েতে আসি, এই যে এটা হচ্ছে আমাদের CNN। ওকে, CNN এর ক্ষেত্রে আমাদের যা যা লাগে সেটা হচ্ছে কনভলিউশন, তারপরে রেলু, আর একটা হচ্ছে প্যাডিং। ওকে, পুলিং 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 পুলিং, কনভলিউশন, রেলু আর পুলিং। ওকে ওকে, এখন আমাদের ফিচার যে ডিটেক্ট করবো একদম ফার্স্টে, ফিচার ডিটেকশনের জন্য আমাদের কি লাগবে, ফিচার ডিটেকশনের জন্য আমাদের ফিল্টার লাগবে। এক্ষেত্রে আমাদের ধরলাম এখানে একটা ইমেজ আছে, এই ইমেজের মধ্যে কি আছে, আমাদের তো এই আগের ইমেজটা নিয়ে নিলাম, ধরলাম এটা আমি মোবাইলে ছবি তুলছি, আর্টের ছবি তুলছি খাতায় লিখে। এখন ধরলাম এটা কি আছে, আর্ট আছে। এই আর্টের মধ্যে কি আছে, দুইটা লুপ আছে বা দুইটা গোল্লা আছে। এই গোল্লাটা যে যে ঘর দিয়ে গেছে সেসব ঘরে কি আছে 1, আর যেসব ঘরে যায় নাই সেসব ঘরে কি -1। এখন আমি একটা ফিল্টার নিছি যে এটার সাথে এটা ইউজ করি। ওকে, মার্কআপ। ওকে, কি হলো, আচ্ছা অন্য কালার ইউজ করি, নীল না, নীল না, সবুজ 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 ইউজ করি। আচ্ছা, একটা কি, ওকে ওকে, এই যে দেখ এটার সাথে কি আছে, এটার সাথে কিন্তু কিছুটা মিল আছে। ওকে ওকে, এই যে এই জিনিসটা। এখন আমরা কি করব, আমরা এই যে ফিল্টার যেটা আছে এটা এক ঘরে এই যে এরকম করে এটার মধ্যে বসাই দেবো। বসাই দেওয়ার পরে আমরা কি করতেছি, এই জিনিসটার সাথে গুণ করতেছি, এই ওয়ানটার সাথে গুণ করতেছি, এই ওয়ানটার সাথে গুণ করতেছি। গুণ করার পরে আমরা এই যে বাকিগুলো যেগুলো আছে বাকিগুলো গুণ করতেছি। গুণ করার পরে যে রেজাল্ট যেটা হবে সেটা কি, সেটার সাথে আমি কী করে দিব, কয়টা সেল আছে এই ক্ষেত্রে, কয়টা ঘর আছে, 9টা। সো 9 দিয়ে ভাগ দেবো, ভাগ দেওয়ার পরে আমরা যে রেজাল্ট পাবো -0.11, সেটাকে আমরা কী করবো, প্রথম ঘরে বসাই দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই যে এই জিনিসটাকে এক ঘর করে সরাই দিব। সরাই দেওয়ার পরে সেম গুণ। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কী করবো, করার পরে যে রেজাল্ট পাবো সেক্ষেত্রে আমি 1 লিখতেছি। আবার এই ক্ষেত্রে কি এক ঘর করে সেটাতে আবার গুণ, তাহলে সেক্ষেত্রে -0.11। এই যে আবার এই ক্ষেত্রে এইভাবে প্রসেসটা চলবে। চলার পরে আমরা যে কী পাবো, এই যে এইরকম একটা জিনিস পাবো, ম্যাট্রিক্স পাবো। একে আমরা বলবো কি, একে আমরা বলবো ফিচার ম্যাপ। কি বলবো, ফিচার ম্যাপ। ওকে, এখানে আমরা কনভলিউশন তো পারফর্ম করতেছি এখানে। এখন আমরা কি করব, এখন আমরা এর উপরে রেলু অপারেশন পারফর্ম করব। রেলু অপারেশনে কি, যে ম্যাক্স অফ z, অর্থাৎ আমাদের এই যে এগুলো কি জেড। ওকে ওকে, এক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের যে সমস্ত ভ্যালুগুলো নন জিরো সেগুলো কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যে সমস্ত ভ্যালুগুলো জিরোর উপর থেকে বেশি সেগুলো কি অ্যাজ ইট ইজ বসে গেল। ওকে, আমাদের রেলু শেষ, কনভলিউশন শেষ। এখন আমরা কী করবো, এখন আমরা পুলিং অ্যাপ্লাই করবো। ওকে, আমরা এখানে কি অ্যাপ্লাই করছি, ম্যাক্সিমাম পুলিং। সেক্ষেত্রে আমরা 2x2 সাইজের ফিল্টার নিছি এবং স্ট্রাইড নিছি 1। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের কনভলিউশন যেটা সেটা এমটি কনভলিউশন। ওকে, এখন আমরা যদি 2x2 সাইজের নিই, আচ্ছা কি হলো, আচ্ছা 2x2 সাইজের একটা নিব, কী বলে ফিল্টার নিব। এই ফিল্টারটা কি বসবে, এটার উপরে বসলো। এক্ষেত্রে আমাদের কি করতেছি, ম্যাক্সিমাম পুলিং দিতেছি। তাহলে 4টার মধ্যে সব থেকে বড় ভ্যালু কোনটা, ওকে 1টাই এখানে বসে গেল। ওকে, এখন আমরা কি করবো, এটাকে আবার সরাই দিব। 4টার মধ্যে সব থেকে বড় হলো কোনটা, 1, এখানে বসাই দিব। ওকে, সিমিলারলি ধরুন এই যে 4টার মধ্যে বড় হলো কোনটা, 0.56 বসাই দিলাম, 0.56 বসাই দিলাম, 1 বসাই দিলাম, 1 বসাই দিলাম। ওকে, এখন আচ্ছা এই যে জিনিসটা আছে, একটা মিসিং গেছে, এটা আবার বলি। এখানে একটা দেখতে পাচ্ছি কি, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে
একদম মিডলের টপ রাইটে এবং টপ বটমে কি আছে, এই 1 আছে। দ্যাট মিনস কি লুপের আধিক্য এইখানে সব থেকে বেশি আছে, তারপরে এই যে এইখানে কি, তারপর আধিক্য এইখানে একটু কম। ওকে, এই জিনিসটা একটু মিসিং গেছিলো, এটা আরেকবার একটু বলে নিলাম। ওকে, তাহলে আমরা এই যে কনভলিউশন রেলু প্লাস প্যাডিং করতেছি, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো আগে আমরা প্রথমে যেটা দেখছিলাম আমরা কনভলিউশন অপারেশন, এটাকে আমরা বলবো কি ওয়ান কনভলিউশন লেয়ার। ওকে, আচ্ছা, এই যে আমরা যেটা পাইলাম না, এটার পরে আমরা কি করি, এটার পরে এটা কি স্টিলও কিন্তু 2D, একে আমরা পরে কি করি, ফ্ল্যাটেনিং করে 1D অ্যারেতে নিয়ে আসি। ওকে ওকে, আপাতত এটুকুই। থ্যাংক ইউ।